দেখ দেখ এর অবস্থাটা দেখ কই রাখছো তুই কই রাখছো দেখ ব্রাশ রিক্সা গেলে শালার ব্রাশ শালার শালা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে আমি রাতের বেলা বাইক নিয়ে বের হয়ে গেলাম, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি এই মুহূর্তে কোথায় বাইক রাইড করতেছি। তো বন্ধুরা, আজকে আমি আছি আফতাবনগর। আজকে আমি আফতাবনগরে বাইক রাইড করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাতের বেলা আফতাবনগরটা কেমন লাগে। আমি আসলে দেখতে পাচ্ছেন আফতাবনগরের একেবারে ভিতরের সাইডে আমি আছি এই মুহূর্তে। তো এখান থেকে বাইক রাইড করে আমি একেবারে মেইন রাস্তা রামপুরা ব্রিজ পর্যন্ত যাব, যতটুকু যাওয়া যায়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতের বেলা আফতাবনগরের ভিতরের চিত্র কেমন। তো সাথে থাকুন, আমি আর কথা না বলি, কারণ কথা বললে বাইক রাইড করতে অনেক সমস্যা হয়, আপনারা সবাই জানেন। তারপর আমি চেষ্টা করব মাঝে মাঝে কথা বলার জন্য। ওকে, আপনারা জাস্ট দেখুন যে রাতের বেলা আফতাবনগরের ভিতরের চিত্র। আফতাবনগরের একেবারে ভিতরের সাইডে অনেক ঘুটঘুটি অন্ধকার। আসলে এখানে এত মানুষজন যে কী করে এটা আসলে আমার বুঝে আসে না। আমি যতই ভিতরে যাই দেখি অন্ধকার আর অন্ধকার, কিন্তু মানুষ আর মানুষ কম নাই। যেমন রিক্সা তো আছেই, আর মানুষ আসলে এত ভিতরে গিয়ে রাতের বেলা যে কী করে এটা আমার আসলে বুঝে আসে না। যাই হোক, আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে দেবেন। আফতাবনগরটি যেটা আমি বুঝতেছি, আমি কিন্তু এখানে প্রথম আসছি রাতের বেলায়, এর আগে আসি নাই। আর আমি 2006 সালে যখন এখানে ভার্সিটির কোচিং করতাম রামপুরাতে, তখন আমি আফতাবনগর আসছিলাম। তখন 2006 সালে আফতাবনগর শুধু মাটি ভরাট করতেছিল। আর আজকে হচ্ছে 2025 সাল, দেখুন কত ডেভেলপ হয়েছে, অনেক 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 ইমপ্রুভ হয়েছে। বন্ধুরা, রাতের বেলা রাইড করতে খুবই ভালো লাগে, কেননা রাতের বেলা রিক্সার পরিমাণটা একটু কম থাকে, গাড়ির পরিমাণটা একটু কম থাকে, যানজট মুক্ত থাকে, যে কারণে সকল রাইডাররাই রাতের বেলা রাইড করতে অনেক পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা দেখবেন যারা রাইডার, সেটা গাড়ি হোক বা বাইক হোক, সবাই রাতের বেলায় কিন্তু অনেকেই রাতের বেলায় বের হয় লং ড্রাইভে, রাতের বেলা বের হয় ঢাকার ভিতরে ঘুরতে বের হয় রাতের বেলা। কেননা রাতের বেলা রাস্তাটা একটু ফাঁকা থাকে, খুব ভালোভাবে টানতেও ভালো লাগে, বাইক রাইড করতে অনেক অনেক ভালো লাগে। আফতাবনগরের এই জায়গাটা অনেক সুন্দর, তো দেখতে পাচ্ছেন লাইটিং করা আছে, আবার ডান পাশে অনেক বড় বড় বিল্ডিং, আবার শপিং মলও আছে। বাহ, খুব সুন্দর। তো আমি আসলে কখনই আফতাবনগর এরকমভাবে বাইক রাইড করি নাই, এই প্রথম আফতাবনগর আসছি, রাতের বেলা বাইক চালাচ্ছি, ভালোই লাগলো। জানি না আর কতক্ষণ লাগবে আমার রামপুরা ব্রিজ পর্যন্ত যেতে। দেখতে পাচ্ছেন জমজমাট, ভালোই জমজমাট। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের এলাকার নাম কমেন্টে মেনশন করতে পারেন, যেন আমি আপনাদের এলাকাতে গিয়ে বাইক রাইড করতে পারি। তো বন্ধুরা, কেউ যদি চান যে আমি আপনাদের এলাকায় গিয়ে বাইক রাইড করি, অবশ্যই কমেন্টে আপনাদের এলাকার নামটি মেনশন করে দেবেন। তাহলে ইনশাল্লাহ আমি বাইক নিয়ে রাতের বেলা হাজির হয়ে যাব রাইড করার জন্য, এবং অবশ্যই আপনাকে মেনশন করে ভিডিও শ্যুট করব এবং ভিডিওতে আপনাকে মেনশন করে দেবো, ঠিক আছে? বন্ধুরা, আমি আসলে একটি জিনিস আমার মাথায় কাজ করে না, যে মানুষ কেন ওভার স্পিডে গাড়ি চালাবে, কেন ওভার স্পিডে গাড়ি চালাবে। দেখতে পাচ্ছেন আমি 3 নম্বর গিয়ারে 33, 34, 35 পর্যন্ত আছি, এর উপরে কিন্তু আমি উঠতেছি না। হ্যাঁ, খুব কম। আমার এই রাস্তাটা ফাঁকা, মোটামুটি ফাঁকা, তারপরেও কিন্তু আমি 30-35-এর উপরে উঠতেছি না। আমার এটা 150 সিসির বাইক, 155 সিসির বাইক। অথচ সামনে একটা বাইক গেল, দেখতে পাচ্ছেন হিরো, সে এই ধ্বজভঙ্গ গাড়ি নিয়ে আমার 30 স্পিডে এই অবস্থা, তার সে মনে হয় 50 স্পিডে আমার আগে সে চলে গেল। তো কেন ভাই, সে তো 50 স্পিডে গিয়ে সামনে জ্যামের ভিতরে বসেই থাকবে, তাই না? তো আমার তাকে ধরতে হয়তো বা কয়েক সেকেন্ডের ব্যবধান লাগবে। তো আসলে এত ওভার স্পিড দিয়ে ক্রস করার দরকারটা কী ভাই? এই রাতের বেলা এত ওভার স্পিড দিয়ে ক্রস করার দরকারটা কী? এটা আমার আসলে মাথায় আসে না।
আমি সুন্দরভাবে চালাচ্ছি, আর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যদি আমি ওভার স্পিডে বাইকটা চালাই তাহলে কিন্তু আমার ব্রেকিংয়ের সমস্যা হবে। হঠাৎ করে একটা গাড়ি চলে আসলে আমি একেবারে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে সামনে অনেকগুলো বাইক, অনেক রিক্সা, আমাকে তো ওভার স্পিড দরকার নাই। তো কিছু কিছু বাইক আছে দেখবেন ধাম ধুম করে একেবারে সাইড দিয়ে চলে যায়, গিয়ে সামনে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সামনে গিয়ে তো আবার অনেকে ব্রেক ধরে বা জ্যামের ভিতরে বসেই থাকে। তাহলে আমাকে কেন ওভার স্পিড দিতে হবে, আমার এটা মাথায় আসে না। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ কখনো ওভার স্পিডে বাইক চালাবেন না। যদি একেবারে ফাঁকা রাস্তা হয়, একেবারে ফাঁকা, যেমন ভোর সকালে বা সকালবেলা একেবারে ফাঁকা রাস্তা, তাহলে আপনি ওভার স্পিডে বাইক চালাতে পারেন। এটা অনেকে শখের বশেও চালায়। তো আমি আপনাদেরকে বলবো এরকম ব্যস্ততম রাস্তায় কখনোই ওভার স্পিডে বাইক চালানো ঠিক না। করতে পারে ভালো, তো সবাই চেষ্টা করতেছে। ওইখানে ব্যবসা করতেছে, বাংলাদেশে ব্যবসা করতেছে। তো তুমি একটা ভিডিও করো, তোমার ফেস দেখানোর দরকার নাই, কথা বলার দরকার না, শুধু ভিডিওটা করো, মিউজিক দিয়ে একটা করে দেবে। স্যার কেউ তো পারো, আরও বেশি আমার যদি পছন্দ না হয়তো মাসিকে মেয়ে বানায় দেখাচ্ছ একটা এ পর্যন্ত। বন্ধুরা চলে আসলাম আফতাবনগরের একেবারে মুখে বা মাথায় বা গেট। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জ্যাম লেগে গেছে। এখানে সব সময় এরকম জ্যাম থাকবেই সারা জীবন। যাই হোক, এটা হচ্ছে আফতাবনগরের প্রবেশের রাস্তা। আমরা আসলে ওই প্রবেশের মুখে আছি। গাড়িগুলো যে বের হবে মেন রাস্তায় উঠবে, যে কারণে একটু ধীরে সুস্থে বের হচ্ছে, কেননা মেন রাস্তাতে অনেক বড় বড় বাস চলে, যে কোনো সময় লেগে যেতে পারে। তো স্লো যাওয়ার কারণেই এই গাড়িগুলো বের হওয়ার সময় স্লো যাওয়ার কারণে একটু জ্যাম লেগে যায়। যাই হোক, আমি এখন অপেক্ষায় আছি কখন আমরা এখান থেকে বের হব। এখান থেকে বেশি অর্ডার আসে, এখান থেকে অর্ডার আসে। এখানে কই রাখলো গাড়িটা, কই রাখছো? হ্যাঁ এরা আসলে থাপড়ানো, মানে এরা কোনো বিপদ বলতে কিছু নাই। তুমি গাড়িটা রাখছো কই? এখানে কই যাবা তুমি? এখানে কি যাওয়ার জায়গা? কই রাখতেছে গাড়ি দিয়ে? দেখ ব্রেশ রিক্সা, এই গেলে শালার ব্রেশ, শালার করে শালা, শালার করে শালার কোনো। এ ভাই তোমাদের কি রাস্তা নাই? আর উপরে রাস্তা নাই? শালার করে শালার কোনো রাস্তা মাস্তা বুঝো না, সিস্টেম বুঝো না। দেখ দেখ এর অবস্থাটা দেখ, কই রাখছো তুই? কই রাখছো তুই? কোনো মানে এই সিস্টেম এরা বুঝলাম না। দেখ
আমি আসলে অত্যন্ত দুঃখিত বন্ধুরা ওদের সাথে এইভাবে কথা বলার জন্য, কিন্তু কথা না বলে তো কোনো উপায় নাই। আপনারা তো দেখলেন যে ওরা আসলে ডান দিক থেকে বাম দিক থেকে ওরা কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই, কোনো সিস্টেম নাই। এই রিক্সাগুলো এত বিরক্ত করে রাতের বেলা। যাই হোক বন্ধুরা, আমরা আফতাবনগর থেকে বের হয়ে গেলাম। এখন আছি এই মুহূর্তে আছি রামপুরা ব্রিজ। আমরা চলে যাব দক্ষিণ বনশ্রী। আপনারা অনেকে জানেন আমার বাসা হচ্ছে দক্ষিণ বনশ্রী। তো দেখতে থাকুন, যতটুকু পর্যন্ত ভিডিও করতে পারি সাথে থাকুন। দেখেন সামনের বাইকটি, সে এক হাতে বাইক চালাচ্ছে আর এক হাতে মোবাইল টিপতেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। ভাই মোবাইল রাখেন, মোবাইল রাখেন। চলে যাব না। দিকে যাবে। গান্ধী চিল্লায় কোনো কারণ ছাড়া তো গান্ধী চিল্লায় কোনো কারণ ছাড়া তো চিল্লায়। রিক্সাগুলো দেখে আমরা এই দিক থেকে লাগাই দেয়, কিছু মিনিট লাগাই দিতে শুনে ভাঙছি জানি কে বন্ধুরা আমি ক্যামেরাতে দেখাতে পারতেছি না, দুঃখিত। সামনের যে গাড়িটি আছে না, সেই গাড়িটি একটি বাইককে চাপা দিয়েছে। অলরেডি একটি বাইককে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন ডান পাশে, দেখা যাচ্ছে কি নাম জানি না। এক বাইক গাড়ির নিচে পড়ে আছে, সে বাইক নিয়ে উঠতেও পারতেছে না, গাড়িটাও সামনের দিকে যেতে পারতেছে না, ব্যাকে আসতে পারতেছে না, কারণ আমার পিছনে গাড়ি আছে। তারপরে আমি একটু সাইড দেওয়ার চেষ্টা করলাম যেন গাড়িটা ব্যাকে আসতে পারে। তো গাড়িটার নিচে কিন্তু অলরেডি একটি বাইক পড়ে আছে, বাইক থেকে উঠতেও পারতেছে না, সেই লোকটি ভদ্রলোকটি বাইকটিকে উঠাতেও পারতেছে না। তো আমার মনে হয় এই জিনিসটা ভিডিও করতে পারলে খুবই ভালো লাগতো, আপনারা অনেক মজা পেতেন। খুব হাস্যকর বিষয়। আসলে এই গাড়ির ড্রাইভারটা খুব নতুন মনে হচ্ছে। হাস্যকর বিষয় কেন বললাম, যে আসলে অনেকক্ষণ যাবৎ গাড়িটার নিচে বাইক পড়ে আছে, অথচ ড্রাইভারটা মানে সামনে যাবে না পিছনে যাবে, মানে ভয় পেয়ে গেছে যে কী করবে, কারণ ড্রাইভারটা একেবারেই নতুন মনে হচ্ছে। তো ভয় পেয়ে সে গাড়ি থেকে নামতেছেও না বা কিছুই করতেছে না। তো এই জন্য আসলে খুব হাসি লাগতেছিল। তো ওই ভাইটা অনেকক্ষণ চিল্লাচিল্লি করলো যে যাই হোক, যে আমার গাড়িটা, আমার বাইকটা গাড়ির নিচে পড়ে আছে, অথচ ড্রাইভারে আমাকে গাড়িটা তোলার ব্যবস্থা করতেছে না, সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে না। এই ঘটনাগুলো দেখে আসলে হাসি পাচ্ছিল, এই জন্য বললাম যে অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন, এবং নেক্সট আর ভালো ভালো ভিডিও চান কিনা, কোন কোন এরিয়াতে আমি বাইক চালাবো সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে দেবো।